এই তো আমার সমস্ত গয়না পেয়ে গেছি। চোরের বাচ্চা চোর আমার সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, পুলিশ কেন? আরে এই তো আমার গয়না সব। হ্যাঁ মা, এই যে ও হচ্ছে চোর, ও আমাদের সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। আমি ওকে চিনি না। জি, গয়না চুরি হয়ে গিয়েছিল। যাই হোক, এখন পাওয়া গেছে তো? আমাদের গয়না চুরি হয়েছিল সেটা বলিসনি তো আগে। আচ্ছা দেখি তো সব গয়না ফেরত এসছে কিনা। হ্যাঁ আছে, সবগুলোই আছে। টাকা 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 পেয়েছেন নাকি? টাকাটাও কি চুরি গেছিল? টাকাটা পাননি আপনারা? আমরা ওনার কাছে প্রায় লাখ 10 টাকার মতো পেয়েছি। এই টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। রাইসা, আই এম সো সরি। আমির ভাই, আই এম সো সরি। কে তুই? তুই একটা চোর। আরে ও তোর নাম জানলো কি করে? হ্যাঁ, ও তোকে আগে থেকে চেনে নাকি? আপা, এটা খুব খারাপ একটা সুর। রিসোর্টের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর মানুষের বোঝার চেষ্টা করতেছে কার কাছে টাকা আছে, কার কাছে গয়নাগাটি আছে। এরপর সুযোগ বুঝা লইয়া পালাইছে। আপনারা খাড়া রয়েছেন কেন? ওরে মারান না কেন? খবরদার, হাত তুলবেন না কেউ। এই ওকে নিয়ে যাও, বেরো। চুপ। আবির, সব বুঝে পেয়েছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। একেই বলে মধুরের সমাপ্যত, তাই না? মানে পালিয়ে এলে, গয়না টাকা সব চুরি হয়ে গেল, বাবা মা এসে সবকিছু মেনে নিল, চিটারটাও ধরা পড়লো, আবার গয়না টাকা সব ফেরত পেলে। এর থেকে ভালো এন্ডিং আর কি হতে পারে? আমার জীবনের গল্পটা সিনেমাকেও হার মানে। নাটক সিনেমার গল্প তো জীবন থেকে নেওয়া হয়, তাই না?